আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে দেখতে আমার ডেনমার্কে 2 মাস হয়ে গেল। আমি রেগুলার ব্লগ আপলোড দিতে পারি না, মাঝে মাঝে একটু রিলস বা শর্টস আপলোড করি, কারণ নতুন জায়গায় সব কিছু নিয়ে একটু বিজি আছি। তার উপর আমার ক্লাস আছে, সপ্তাহে 2 থেকে 3 দিন আমার ক্লাস থাকে। এরই মধ্যে আমি অনেকগুলো অ্যাসাইনমেন্ট পেয়ে গেছি, যেগুলো নেক্সট মান্থে আমাকে সাবমিট করতে হবে। এজন্যই আমার মূলত ভিডিও আপলোড করা হয় না। তার উপর আমি যদি ভিডিও করেও থাকি, সেগুলো এডিট করা একটু ঝামেলা। এডিট তাড়াতাড়ি করে ফেলেও ভয়েস ওভারটা দেওয়া আমার জন্য খুবই বিরক্তকর লাগে। এই ভিডিওটা আমার অনেক আগের, মনে হয় লাস্ট মান্থে করেছিলাম। আমি ডেনমার্কে আসার 1 মাস পরে আমার হাজব্যান্ড ডেনমার্কের ভিসা পায়, তো সেও চলে আসে। যাই হোক, আমি দুপুরের জন্য রান্না করছিলাম। আসলে দুপুরের জন্য না, আমি সারাদিনে একবারই রান্না করি। দুপুরে আর রাতের জন্য আমি একবারই রান্না করে ফেলি। আমাদের প্রত্যেক দিনের খাবারই ডাল লাগে। ডাল আমি প্রতিদিন রান্না করি না, একবারে 2 দিনের জন্য রান্না করে ফেলি। আমাদের দুজনের একটু ঘন ডাল পছন্দ, তাই আমি প্রথমেই ডালটা রান্না করে ফেলি। ভিডিও শুরুতেই দেখেছেন আমি ডাল বাগার দিচ্ছিলাম। এখন হচ্ছে আমি চিংড়ি রান্না করব। চিংড়ি রান্না করা কিন্তু খুবই সহজ, আর আমার কাছে কিন্তু চিংড়িটা ভুনা খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে চিংড়ি কিভাবে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তেল গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়েছি, আর একে একে সব মশলা ব্যবহার করেছি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো ইউজ করেছি। আমার কাছে আদা রসুন সে সময় ছিল না, সেজন্য আমি এখানে ইউজ করিনি। ও হ্যাঁ, শুধুমাত্র গার্লিক পাউডারটা ছিল, শুধু গার্লিক পাউডারটা ইউজ করেছি। মশলাটাকে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিয়েছি। মশলা কষানো হওয়ার পরে আমি এখানে চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়িটাকে আলাদা করে লবণ হলুদ দিয়ে ভেজেও নেওয়া যায়, কিন্তু আমি আজকে আর আলাদা করে ভাজিনি, আমি একেবারেই এখানে দিয়ে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভুনা। কেমন হয়েছে জানাবেন সবাই। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি গরম গরম ভাতের সাথে চিংড়ি ভুনা দিয়ে ভাত খাচ্ছি। খাবারটা গরম গরম খেলেই কিন্তু এর স্বাদটা বেশি পাওয়া যায়। আপনাদেরও দেখে খেতে ইচ্ছা করছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।